মিরপুরে ব্যাট প্যাট পরে হাজির লিটন কুমার দাস। তবে মিরপুর নয়, লিটন এখন থাকতে পারতেন দলের সাথে আরও বামিরাতে, হতে পারতেন প্রথম ম্যাচে আফগানদের হারানোর নায়ক। তবে তার কিছুই হয়নি, লিটনও দলের সাথে যেতে পারেননি, আর টাইগাররাও হেরেছে যাচ্ছে তাই ভাবে। তবে লিটন দাস দলের সাথে থাকলেই যে চিত্রটা ভিন্ন হতে পারত এমনটাও নয়। তারপরও আশা রাখতে দোষের কি? কথায় আছে না, আশায় বাঁচে ভালোবাসা। লিটনের সাথে ইনডোরে হাজির ছিলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার হাসান মাহমুদ। নেটে বোলিং করে ঘাম ঝরিয়েছেন এই পেসার, সাথে স্টেডিয়ামে হাজির খুদে ভক্তের সেলফি তোলার আবদারও পূরণ করেছেন। হাসান ভক্তের আশা পূরণ করেছেন ছবি তুলে। তবে বাংলাদেশ দল তাদের ভক্তদের আশা পূরণে হয়েছে ব্যর্থ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ম্যাচ শেষে অনেকেই বলেছেন এভাবেও হারা যায়, অবাক হয়েছেন। বরাবরের মতো আফসোস করেছেন বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের, যেন এই আফসোসটাই সঙ্গী। আপাতত লিটনের দিকেই থাকা যাক। জ্বরের কারণে দলে জায়গা পাননি লিটন, তাই তো আফগানিস্তান সিরিজেও আরব আমিরাতে দলের সাথে যাওয়া হয়নি। এমনকি সাউথ আফ্রিকার সাথে শেষ টেস্টেও অসুস্থতার জন্য খেলতে পারেননি। যে ম্যাচেও বাংলাদেশ করেছিল যাচ্ছে তাই পারফরমেন্স। এ যাত্রায় নিজের ভাগ্যটাকে ভালোই বলতে পারেন লিটন। কারণটা ওই যে বাজে হারের সমালোচনা তো অন্তত নিতে হয়নি তাকে। তবে লিটনের স্ট্যাট বলছে ভিন্ন কথা। বছর 2 আগে এই আফগানিস্তানের সাথেই ঘরের মাটিতে দুর্দান্ত এক সেঞ্চুরির রেকর্ড আছে তার। 126 বলে 134 রান করে দলকে জিতিয়েছিলেন, হয়েছিলেন ম্যাচ সেরা। লিটনের বিরুদ্ধে সেবার সিরিজটাও টাইগাররা জিতেছিল 2-1। হয়তো এবার দলের সাথে থাকলেও ভিন্ন কিছু করলেও করতে পারতেন লিটন। এ যাত্রায় ভাগ্যকে কি দুষবেন লিটন? তবে দলের সাথে যেহেতু নেই, সেহেতু বসে থাকলে তো চলবে না। জ্বর থেকে কেবলই সেরে উঠেছেন, আর তারপরই সরাসরি চলে এসেছেন মিরপুরে। সামনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ানদের সাথে সিরিজ আছে বহুল প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই নিজেকে সেসবের জন্য তৈরি রাখা ছাড়া বিকল্প নেই, সেই কাজটাই করে যাচ্ছেন লিটন। রেজাউল করিম, কালবেলা।